আজকে আমি আমার কক্সবাজার যাওয়ার স্টোরি শেয়ার করব। অ্যাজ ইউ গাইস ক্যান সি আমি অনেক এক্সাইটেড ছিলাম। গাড়িতে বসে ছবি তুলে ভাব নেওয়ার জন্য উবার নিছিলাম। বাজে হচ্ছে 2:48। এখন যেটা পড়া স্টার্ট করছি এটা হচ্ছে দি আউটসাইডার বাই আলবেয়ার ক্যামুস। টিকিটটা দেখাই আমার। মারুফ আহমেদ মাসুম। উল্টা পাশে এটা কি অ্যাডভার্টাইজ? ঢাকা পোস্ট। লাইফ আপডেট না, এটা হচ্ছে গরিব হওয়ার আপডেট দিচ্ছি। ভাইরে ভাই, গরিব হওয়ার মেশিনে ঢুকছি। এই সিঙ্গারার দাম হচ্ছে 85 টাকা, 10 টাকার সিঙ্গারা। অ্যান্ড এই যে কফি, স্মল রেগুলার কফি 20 টাকায় যে বাইরে পাওয়া যায়, এটার দাম হচ্ছে কত? 75 টাকা। ভাই বাইরা ফেল ভাই আমারে। ভালো, খারাপ না। আমাকে কোলে করে এয়ারপোর্ট থেকে প্লেন পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, এ তো বাসের সিটের মতোই। ভাগ্য ভালো, উইন্ডো সিট পড়ছে একটু ওয়েভ ফরচুনেটলি। একটু বাইরের ভিউটা দেখাই। আসন গ্রহণ করার পর সিট বেল্ট বাঁধুন। বাজার বিমানবন্দর কক্সবাজার পথে স্বাগত জানাচ্ছি। আমি তো বুঝি না। 15,000 ফুট। একদম খালি সিট। প্রথম ফ্লাইট। ভয় পাচ্ছি। প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। ভদ্রমহিলা মহোদয় কি করে ভাই? আজকে বুঝলাম ওপরে উঠে গেলে মানুষ কেন অন্যকে ছোট করে দেখে। কি দিছে এগুলা? একটা বোতল দিছে। বোতলটা কত ইঞ্চি একটু মেপে দেখাই। 1 2। এটা কি দিছে? হট টমেটো সস। কিন্তু সস তো ঠান্ডা। এটা কি দিছে? বার্গার? মুরগি বার্গার নাকি সবজি বার্গার? মানে ফ্রিতে দিল নাকি টাকা পয়সা নিবে কে জানে। ঠান্ডা হয়ে গেছে, গরম হলে ভালোই। রিভিউ দিচ্ছি, যদিও আমি ফুড ব্লগার না, তারপর রিভিউ দিচ্ছি। সরি, কাগজ কামড় দিচ্ছিলাম। গরম হলে ভালো লাগতো। এই প্লেনটা সেই কখন থেকে আমাদের পেছন পেছন আসতেছে। ও না, সরি, এটা তো মেবি আমাদের প্লেনেরই একটা অংশ। আমি ভাবছিলাম প্লেন আরেকটা আসতেছে। আমার দি আউটসাইডার বইটা এখন আকাশে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার প্লেন কি বড় না ছোট? ভাই জীবনে উঠছি একটা প্লেনে, কাজেই আমার প্লেন বড় না ছোট বলতে পারতেছি না। বিচ দেখবো, বিচ। এই ফালতুটা এখনো আমাদের পেছন পেছন আসতেছে। যদি কেউ জানতে চান যে প্লেন লম্বায় কত ইঞ্চি ছিল, মেপে নিতে পারেন। গরিবের প্রথম বিমান ভ্রমণ। এই ভিডিও টাইটেলই হবে যে গরিবের প্রথম বিমান ভ্রমণ। অনেকে যে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি সবসময় সব জায়গায় গেলে সাথে বই কেন রাখেন? এরকম সিচুয়েশনের জন্য আমি অলওয়েজ বই রাখি সাথে। কোথাও যাওয়ার আগে দেখা যায় যে 5 মিনিট 10 মিনিট আগে চলে গেছি, তো সেই 10 মিনিট আমার বসে থাকার কোনো অর্থ হয় না। আমি বইয়ের 4-5 পেজ পড়ে ফেললাম।